বন্ধুরা, আজ 21শে জুন শুক্রবার, স্থান আলিপুরদুয়ার। আপনারা জানেন যে আজকে 21শে জুন বিশ্ব যোগা দিবস। তো বিশ্ব যোগা দিবস হিসাবে গোটা বিশ্ব আজকে কিন্তু যোগা দিবস পালন করছে। তারই একটা অঙ্গ হিসাবে আমি আমার বাড়িতে আমার পরিবারের সকলকে নিয়ে আজকে যোগা দিবস পালন করতে চলেছি। চলুন, আজ যোগা দিবস উপলক্ষে বিশেষ কিছু যোগাসন আপনাদের সামনে আমরা আজকে দেখাতে যাচ্ছি। চলুন তাহলে দেখা যাক। তবে মনে রাখবেন, যোগাসন করার আগে কিন্তু আপনারা অবশ্যই অল্প একটু অন্তত মিনিট 5 মতন ওয়ার্ম আপ অবশ্যই করে নেবেন। দুম করে কিন্তু যোগাসন করা ঠিক নয়। অর্জন আর হ্যাঁ, এতে আমাদের কি হয়, শরীরে রক্ত সঞ্চালন কিন্তু অনেকটাই বাড়বে আর কি। আমাদের ওয়ার্ম আপের একটা অঙ্গ হিসাবে এটাকে রাখা উচিত। কারণ আমরা যদি একটু বেশি না, আমরা মিনিট 2 মতো আমরা যদি এটাকে ঠিকঠাকভাবে পারাতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের শরীরের মধ্যে অনেকটাই রক্ত সঞ্চালন বেড়ে গেছে। আমাদের যন্ত্রপাতিগুলো দেখাও, আমাদের এই জিনিসগুলো একবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের জায়গা রয়েছে। বলে রাখছি কিন্তু আমি কিন্তু হাফ ড্রেস পরা আজকে আছি, কারণ আজকে যোগা দিবস। ফুল ড্রেস পরা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আর কি। তাই যা আছে, যতটুকু আছে ওটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার কমফোর্টেবলটা ফার্স্ট। দেখুন কি কি, এগুলো তো আমার আলিপুরদুয়ার বাড়িতেই থেকে আপনারা দেখেছেন। দক্ষিণবঙ্গে আমি তাই একই ব্যায়াম করি। এগুলো হচ্ছে আমাদের শরীরের রোজকার ডন দেওয়ার জন্য। কি করে ডন দেওয়া, আচ্ছা এরপরে দেখাচ্ছি এটার ব্যবহার। হ্যাঁ, এটার ব্যবহার কি করে করবো সব দেখি। এটা বডিটা সোজা রাখতে হবে। হ্যাঁ, সোজা রেখে আমাদের একদম যদি সম্ভব হয় এই ওয়ালের সাথে রেডি রাখতে হবে। হ্যাঁ, আমরা ফার্স্টে এটা ধরে টান, আবার হাতটা আবার উল্টে দেবো, এভাবে দেবো। হয়ে গেল। বেশি কিছু দেখাচ্ছি না, একটা দুটো করে স্যাম্পল দেখাচ্ছি। আমরা জানি অনেকেরই আমাদের কাঁধগুলো আছে না, কাঁধগুলো এরকম বেন্ড হয়ে যায়, এরকম হয়ে যায়। আমরা হাজার চেষ্টা করেও কিন্তু সোজা করতে পারি না। তাদের জন্য আমি বলছি, এরকম করে দীর্ঘদিন থাকতে থাকতে তাদের স্পন্ডালাইসিসের সমস্যা হবেই হবে। সেটার জন্য আমাদের কি উপায়, সবসময় আমাদের চেষ্টা করতে হবে অন্তত একটা পা উপরে দিয়ে যখন বসবো আর কি, মেরুদণ্ডটাকে মানে শিরদাঁড়াটাকে সোজা রাখবো, এভাবে করে বসবো সবসময়ের জন্য। সবসময় যদি সোজা আমরা বসা অভ্যাস করি, তাহলে আমাদের মেরুদণ্ড কিন্তু কখনো এভাবে করে বেঁকবে না। নাম্বার 1। নাম্বার 2, অলরেডি যাদের বেঁকে গেছে বা এখনো পর্যন্ত সেগুলোকে উদ্ধার করা হয়নি, তাদের জন্য আমার একটা সাজেশন হলো, এটা অনেক সময় স্পন্ডালাইসিসের ক্ষেত্রে উপকার হতে পারে। সেটার জন্য রয়েছে আমার এই যন্ত্রটা। এটা আপনারা প্রয়োজন মতো এটা হাইটটা বাড়াতেও পারেন, এটা কমাতেও পারেন। তো আমি মোটামুটি যেহেতু একটু বাড়িয়েই নিলাম আর কি। এটা আমি পিঠের নিচে দিয়ে শোবো। সরো দেখি, ঠিক পিঠটা যে জায়গাটা আমাদের বেঁকে গেছে সেই জায়গাটা রাখবো এখানে, এখানে রাখবো। মাথাটাকে একদম এটার সাথে লাগিয়ে দেবো, মেঝের সাথে। এটাকে ভেবে রাখবো। আমি অলওয়েজ এভাবেই বসি। যদি আমরা এভাবে রেগুলার এই এক্সারসাইজটা করতে পারি, তাহলে আমাদের যাদের ব্যাকবোন বা মেরুদণ্ডটা একদম বেন্ড হয়ে এরকম হয়ে গেছে, সেটা কিন্তু একটু সোজা হয়ে যাবে মাস 3 মধ্যে। তাহলে আমাদের কি কি নিয়ে ব্যায়াম করা হয়, এটা ওটা সব দেখিয়ে দিলাম। এবার আমরা আসন পর্বে চলে যাই। চলো, আর দেরি করা যাবে না। আজকে যোগাসন শুরু করার আগে আজকে আমাদের এই যোগা দিবসের দিন পার্টিসিপেন্ট কতজন আছে তাদেরকে একবার দেখিয়ে দিই। আমাদের এই আশ্রমের পার্টিসিপেন্ট একবার এই তো 6 জন বলতে গেলে। এই তো সাই আছে, আপনারা চেনেন, এই মুখগুলো সব চেনাই আছে আর কি। হ্যাঁ, এই তো রাজ আছে। তো আজকে তাহলে আমরা এখনই তাহলে আমরা যোগা করা শুরু করে দিচ্ছি কি, তাই তো? মেডিটেশনে বসার আগে চেষ্টা করো এখানে এই জায়গায় বস, আর মামার দিকে একটু সরে যাও, এই জায়গাটা উঠে না, এই জায়গাটা
স্টার্ট স্টার্ট চোখ বন্ধ করে কথা শুনবো আমি পাচ্ছি না দাঁড়া নাটক বেশি করে সবাই ক্যামেরাটা জিপি নষ্ট করিস না ওই আমার কিছু বক্তব্য আছে প্রথমে আগে 3 বার করে নিতে হয় নিঃশ্বাস ছাড়তে হয় তারপরে ওমটা শুরু করতে হয় হঠাৎ করে শুধু ও চিৎকার করবো না নাভির থেকে আওয়াজটা আসবে তাহলে ধীরে ধীরে আমরা আমাদের যোগাসনটা এবার শুরু করা যাক প্রথমে আমরা এক কাজ করব শরীরটাকে একটু একবার ফ্রি করে নিই তাই তো তাহলে ফ্রি করতে গেলে ফার্স্টে আমরা এখানে একটু পাটা রাখি তাই না এটা আগায় বসটা সেইটা আগায় বসতে এবার পাটাকে মেলবো এখানে পাটাকে মেলে এখানে আমি তো পারি না আমরা এখানে নাকটাকে লাগানোর চেষ্টা করব এবার হচ্ছে এই পা ওই রাজের হয় আমাদের শরীরটাকে একটু ফ্রি করে নেওয়ার জন্য এরকম করবো আপনাদেরকে দিয়ে প্রথমে আমাদের যোগাসন শুরু করি এরা ফার্স্টে দেখাবে আমাদের তাড়াসন তাড়াসন তাহলে সাই এবং রাজ দুজন আমাদের তাড়াসন দেখাবে তাড়াসনে আমাদের হাত দুটোকে কি করতে হয় হাত দুটোকে আমি দেখাচ্ছি এমন করে নিয়ে উল্টে দিয়ে সোজা হতে থাকে হ্যাঁ আর পায়ের মোটামুটি এই টোয়ের মধ্যে ভর দিয়ে দাঁড়াতে হয় আর কি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওরা তাড়াসন আজকে আপনাদের সাথে দেখালো আচ্ছা নেক্সট বৃক্ষাসন চলো বৃক্ষাসন করো নেক্সট এবার ত্রিকোণাসন তাহলে এবার আপনাদের সামনে ত্রিকোণাসন দেখাবে অঙ্কিতা সরকার স্টার্ট এই হলো ত্রিকোণাসন হ্যাঁ এবার বাঁদিকে একবার ডান দিকে একবার গুড পশ্চিমোত্থাসন দেখাবে সোমা সরকার এই এক্সারসাইজটা বা আসনটা অন্যতম কঠিনতম আসন মানে আমি নিজেও বহু বছর ধরে চেষ্টা করছি কিন্তু পুরোপুরি আমি এখনও করে উঠতে পারিনি দুটো পা জোড়া করে নাক লাগানো এটা আমার কাছে সত্যি ভীষণ কঠিন মনে হয় কিন্তু আমার বোন কি করে এত সহজে করে ফেলে এটা আমারও ঠিক মাথায় ঢোকে না আমার কাছে যেটা মনে হয় মাঝে মধ্যে যে ওর যে হাড়ের জয়েন্টগুলো আছে সেগুলো কি এতটাই বেশি ফ্লেক্সিবল যে যেদিকে খুশি যেমনভাবে খুশি এভাবে ঘুরিয়ে দিয়ে বডিকে মুভমেন্ট করিয়ে দিতে পারে এই যে দেখুন না কত দাঁড়ানো অবস্থায় অবলীলাক্রমে একদম খুব সুন্দরভাবে হাঁটুতে নাক লাগিয়ে দিচ্ছে মানে আমি যেন এটা স্বপ্নেও ভাবতে পারি না যে এটা কি কোমরের মধ্যে কি কোনো স্টিফনেস কিছুই নেই তাই বলে নমস্কার আমি অনেক দিনের অনভ্যাসে ছাড়াও করতে চলেছি উষ্ট্রাসন
হাত দুটো সোজা হবে, সোজা কর হাত, হাত কাছে নে। কাছে নে, নামানোর সময় জোড়া পা আস্তে আস্তে নামাবি। এবার ঠিক আছে। বজ্রাসন, ঘাটটা বজ্রাসন। তো মোটামুটি আমাদের আসন মোটামুটি সবাই কম বেশি অ্যাটেম্প্ট করেছে। এখন শুধু যে মেন যে উদ্যোক্তা গুরু তার বাকি আছে। আমি জানি না, এত গুরু টুরু বলে লাভ নেই। এবার আমার দু একটা আসন দেখিয়ে আজকের মতো যোগাসনের যে আমাদের উদযাপন, সেই অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করব। আমাদের গুরুজি আসবে। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন ফিনিশিং দাও। গুরুজি ফিনিশিং দাও। ফিনিশিং দারুণ 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 দারুণ। এবার হচ্ছে হলাসন। ও ভালো ভালো ভালো। সাইড সাইড। আর বাবা আর ওদিক দিয়ে করলে পাঠাবে ম্যাচ হতে পারতি। এখানে কচ্ছপের মতো নেই, মানে কি জানি উদ্যোগের মতো। আজকে তাহলে আমাদের যোগাসনের ভিডিও এখানেই সমাপ্ত রাখছি। আমাদের কেমন যোগ দিবস এখানেই সমাপ্ত। কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শেয়ার। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।